হ্যালো মাই অল ফ্যামিলি, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সুমনার সাথে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই আমি অনেক 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 ধন্যবাদ। আর আজকে আমি মোচার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি, যে রেসিপিটা তোমরা গরম গরম ভাতের সাথে বানাবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিই। তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমি মোচা রান্না কি শুরু করব, এদিকে তো বাবু দেখি রান্না করতে শুরু করে দিয়েছে। কি করছো বাবু? কি করছো? কি করছো? কি করছো? তুমি মোচা খাবে? 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 জিজ্ঞাসা করছি, খাবে নাকি বলো? খাবে? হ্যাঁ? কি 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 বলো আমাকে, কি কি করবে? দিচ্ছ আমাকে, এগুলো কি করব আমি? এটা কি করব? কি করছো এরকম করে? তুমি কি করছো বলো? কি করছো? তুমি কি মোচাটা রান্না করবে? আমার হয়ে কি তুমি মোচা রান্না করবে? তুমি করবে? তুমি করতে পারবে? হুম, বলো আমাকে। তুমি পারবে? পারবে? আবার হাত? হুম 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 তুমি বলো তো কি করে রান্না করবে? বলবে না আমাকে? তাহলে ঠিক আছে, চলো আমি মোচা বানাই, তুমি তাহলে দেখো আর শিখে নেবে কিন্তু। হুম, ঠিক আছে, চলো। আজকের রেসিপিটা হলো মোচা চিংড়ির ডালনা। এর জন্য আমি একটা মোচা নিয়েছি, আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। মোচাটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। তবে মোচা কাটার আগে কিন্তু ভালো করে হাতে আগে তেল মেখে নিতে হবে, যাতে হাতটা কালো কালো না হয়ে যায়। তারপরে কিন্তু মোচাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কিন্তু কেটে নিয়েছি। চিংড়ি মাছটাও ভালো করে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তবে কেউ যদি মনে করে যে আমি নিরামিষ মোচার ডালনা বানাবো, তো সেক্ষেত্রে সে সেটাও বানাতে পারে। তো সেক্ষেত্রে তাকে আর তাহলে চিংড়ি মাছটা দিতে হবে না, সে এমনি মোচার ডালনা করবে। এরপর কড়াই গরম করে সাদা তেল গরম করতে দেব, আর চিংড়ি মাছগুলোকে এবার আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একটা পাত্রে এগুলোকে তুলে রেখেছি। এবারে মশলাটা বানিয়ে নেবো। এর জন্য নিয়েছি কয়েকটা আদা কুচি, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর কাঁচা লঙ্কা। এবারে এটাকে খুব ভালোভাবে আমি মিক্সির সাহায্যে পেস্ট করে নেব। এবার কড়াই গরম করে তাতে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে কুচি কুচি করে কেটে রাখা আলু দিয়েছি। আর দেবো আমি একটা গোটা পেঁপে, ছোট পেঁপে একটা গোটা দিয়েছি। আর দিয়েছি এর সাথে একটা বেগুন। এবার এর সাথে প্রয়োজন মতো নুন দিয়ে আমি আলু, পেঁপে আর বেগুনটাকে খুবই হালকাভাবে ভেজে নেব, 3 থেকে 4 মিনিটের মতো।
3 থেকে 4 মিনিট এটা ভেজে নেওয়ার পরে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি দিয়ে আর এর সাথে আমি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কষানোর পরে এবার এর সাথে আমি কিছুটা মুসুর ডাল এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এর সাথে মিশিয়ে দিয়েছি। যেহেতু একটু ডালনা করব তাই এতে কিন্তু অল্প পরিমাণে ডাল কিন্তু দিতে হবে। ডালটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট পরে এরপরে আমি কুচি কুচি করে কেটে রাখা মোচাগুলোকেও কিন্তু এর সাথে দিয়ে দেব। আর যেহেতু আমি ঝাল খাবো তাই এর সাথে আমি খুব অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে আমি মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে নেব। তারপরে এটাকে আমি একটা থালা আমি ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য কিন্তু আমি এটাকে রেখে দেব। দশ থেকে 15 মিনিট হয়ে গেলে আমি ঢাকাটা খুলে এর সাথে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেই চিংড়ি মাছগুলো আমি অ্যাড করে নেব খুব ভালোভাবে। এরপরে এর সাথে মিশিয়ে নিয়ে আবার এটা কিছুক্ষণ ফুটতে দেব, তাহলে চিংড়ি মাছের যে গন্ধটা সেটাও বেরিয়ে আসবে। আর একটু সামান্য একটু ঝোলঝোল হয়ে আছে, এই ঝোলঝোলটাও কিন্তু সামান্য শুকিয়ে যাবে। আর এর সাথে কিন্তু আমি প্রয়োজন মতো আমি মিষ্টি অ্যাড করলাম যাতে নুন মিষ্টির সমতাটা কিন্তু বজায় থাকে। রেডি হয়ে গেছে মোচা চিংড়ির ডালনা। তোমরা বাড়িতে সকলে বানিও, বানানোর পরে কেমন হলো সেটাও কিন্তু আমায় জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো।